আগামী ২ সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে অভিযোগ করতে যাচ্ছে নিহত সেনা সদস্যদের স্বজনরা। একই সাথে পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা, দোষীদের বিচারসহ ৭ দাবি জানান তারা। দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের প্রতি পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আড়ালের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার তাগিদ দেন। ২০০৯ সালের ২৫ এবং ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় হয় বিডিআর বিদ্রোহ। বিদ্রোহী সদস্যরা পিলখানায় তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ সেনা কর্মকর্তা এবং ১৭ জন বেসামরিক ব্যক্তিকে হত্যা করে। সরকারের সঙ্গে একাধিক আলাপ আলোচনার পর বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয়। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের স্বজনরা জড়ো হন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে। নানান বাধায় ১৫ বছর বিচার চাইতে পারেননি, তাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বচ্ছ বিচারের দাবি জানান তারা। আমরা আসলে জানি না যে আমরা আরো কি করলে আমরা বিচারটা পাবো। পর্দার আড়ালে রয়ে যাওয়া যে সমস্ত ষড়যন্ত্রকারী, তারা তো আসলে ক্ষমতায় ছিল এবং সেই সময় তারা প্রভাবিত করত আইনজীবীদেরকে, প্রভাবিত করত সাংবাদিকদেরকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। স্বজনদের দাবি, পিলখানার ঘটনাটি বিদ্রোহ নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের পিছনে কিছু কুশীলব থাকেন, সেই সব কুশীলব কারা ছিলেন আমরা সেই জিনিসটাও জানতে চাই। বিভিন্ন সময় হয়তো নিজেরাই কথা বলার সময় আমরা আশপাশে দেখতে হয়েছে যে আচ্ছা কেউ কি আছে যে আবার আরেক জায়গায় গিয়ে বলবে যে অমুকের বিরুদ্ধে কথা বলেছি। বর্তমান সরকারের প্রতি পিলখানা ঘটনার পুনঃতদন্ত ও ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করার দাবি জানান স্বজনেরা। প্রস্তাবিত ইনকোয়ারি কমিশনের অগ্রগতি আমাদেরকে জানানো হোক। ইতিপূর্বে সকল তদন্তের প্রতিবেদন পাবলিক করা হোক। ২৫শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। দুঃখের সাথে জানাতে হয়, যখন শুনতে হয় আপনারা এত কিছু পেয়েছেন, সরকার অনেক কিছু দিয়েছে, কোনো মানুষ চলে গেলে কি টাকা পয়সা দিয়ে সেটার অনুপস্থিতি ফিরে পাওয়া যায়? একটা দিবসে তো চেয়েছি, আমরা টাকা চেয়েছি, আমরা গহনা চেয়েছি, আমরা পয়সা চেয়েছি, যা তো ওখানে দিয়ে এসেছি। সংবাদ সম্মেলনে উপস্থিত তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বলেন, পুরো দেশ পিলখানা ঘটনার প্রকৃত রহস্য জানতে চায়। পিলখানার হত্যার বিচারের জন্য সরকার কোনো পদক্ষেপ না নেয়, ভবিষ্যতে জুলাই বিপ্লবের হত্যার বিচারও কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে পারে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।